বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা একদম প্রথম থেকে শিখতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন একদম বিস্তারিত আমি আলোচনা করব। এই প্রথম ক্লাস, এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যারা একদম বিগিনার্স পর্যায় থেকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন। তো প্রথম হচ্ছে আপনারা কম্পিউটারটা তো অন করে নেবেন। তো নেওয়ার পর হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে ওপেন করে নেওয়া। কিভাবে হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে পারবেন। তো ওপেন করার অনেকগুলো ওয়ে আছে, জাস্ট আমি আপনাদেরকে দুইটা শর্টকাট ওয়ে শিখাই দিব। তো প্রথম হচ্ছে দেখেন, আপনার ডেস্কটপে যে কোনো খালি জায়গাতে রাইট ক্লিক করবেন, যে কোনো জায়গায় আপনি ডেস্কটপ বা যে কোনো ফোল্ডারের মধ্যেও করতে পারেন। তো আপনি যদি চান যে আপনার একটা ফোল্ডার তৈরি করবেন, তবে আমি প্রথমে ফোল্ডারটাই দেখাচ্ছি। আপনার নামে একটা ফোল্ডার তৈরি করবেন এবং ফোল্ডারের মধ্যে আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করবেন। তো এই কাজটা করার জন্য হচ্ছে আপনি প্রথমে হচ্ছে ফোল্ডার ওপেন করবেন। ফোল্ডার ওপেন করার জন্য হচ্ছে ডেস্কটপে যে কোনো খালি জায়গায় রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে নিউ অপশনে যাবেন। নিউ অপশন থেকে দেখেন ফোল্ডার অপশনে আসবেন। ফোল্ডারে এই ফোল্ডার অপশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ফোল্ডারটা তৈরি হয়ে যাবে এবং হচ্ছে দেখেন এটা নীল কালার একটা ব্লক ভাবে দেখা যাচ্ছে, মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই নিউ ফোল্ডার লেখাটা এটা আপনার ব্লক অবস্থাতে আছে। এখন যদি আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করেন আপনার নামটা কিন্তু চলে যাবে। এখন হচ্ছে আপনি এখানে একটা নাম দিয়ে দিতে পারেন। আমি ফর এক্সাম্পল হিসেবে নাম দিচ্ছি Class-1 দিলাম। দিয়ে কিবোর্ড থেকে যখন এন্টার প্রেস করবেন তখন হচ্ছে নামটা নিয়ে নিবে। এখন হচ্ছে আপনার এই ফোল্ডারটা ওপেন করতে হবে। আমি রাইট ক্লিক করতেছি ফোল্ডারের উপরে। এই ফোল্ডারটা সিলেক্টেড থাকা অবস্থাতে বা এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক যখন করবেন তখন হচ্ছে ওপেন অপশনটা চলে আসবে। ওপেন অপশন থেকে আমরা এখান থেকে ওপেন করে নিব। তো ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই পর্যায়ে আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম চালু করব। তো এটা করার জন্য হচ্ছে আবার এই যে এটা হচ্ছে খালি ফোল্ডার, দেখেন দিস ফোল্ডার ইজ এমটি লেখা আছে। এখানে জাস্ট আপনারা যেটা করবেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিউ অপশনে যাবেন। নিউ অপশন থেকে দেখেন ফোল্ডার অপশনে ফোল্ডার না, রাইট মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করার জন্য রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে নিউ অপশনে যাবেন। নিউ অপশন থেকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা সিলেক্ট করে দিবেন। দেখেন ফোল্ডারের মতো এইটার নামটা কিন্তু সিলেক্টেড অবস্থাতে আছে। আপনারা এটাকে ব্যাক স্পেস দিবেন। ব্যাক স্পেস দিলে হচ্ছে এটার নামটা চলে যাবে। এখন হচ্ছে আপনারা এখানে টাইপ করবেন হচ্ছে আপনি এটাকে যেই নাম দিতে যাচ্ছেন, চাইলে আপনার নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এটার নাম আমি Class-1 দিয়ে জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব অথবা মাউস দিয়ে বাহিরে একটা ক্লিক করব। যেভাবে করবেন ওইভাবে কাজ করবে। তো এইভাবে হচ্ছে আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে পারবেন যে কোনো জায়গায়। আপনি চাইলে ডেস্কটপে করতে পারবেন। ডেস্কটপে যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে নিউ অপশনে যাবেন। নিউ অপশন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করে দিবেন। এটা গেল একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেকটা কম্পিউটারে স্টার্ট মেনুর পাশে একটি সার্চ বার থাকে, বা অনেক কম্পিউটারে যারা উইন্ডোজ 7 ইউজার আছেন তারা হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করলে এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। তো সার্চ বক্সে যেটা লিখবেন ওয়ার্ড লিখে সার্চ করবেন। দেখেন ওয়ার্ড লিখে সার্চ করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা দেখা যাবে এখানে। তো আপনি এখানে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করতেছি, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটার উপরে ক্লিক করলাম। এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওপেন হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে এটা একটা সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট রূপে ওপেন হবে। দেখেন ওপেন হয়ে গেছে। তো এইভাবেও আপনারা ওপেন করতে পারেন। প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে ওপেন করতে পারেন। তো যেভাবে আপনাদের সুবিধা হবে ওইভাবে আপনারা ওপেন করবেন। তো আমি প্রথম যেটা করে নিয়েছিলাম ওইটা আমি ওপেন করতেছি। দেখেন রাইট ক্লিক করবেন। আমরা প্রথমে এটা ক্রিয়েট করেছিলাম এই ফোল্ডারের মধ্যে, Class-1 ফোল্ডারের মধ্যে। তো আমরা এখন এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন অপশনে যাব। তো ওপেন অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে, মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো প্রথম অবস্থাতে মানে হচ্ছে আপনি যখন বিগিনার্স পর্যায়ে থাকবেন তখন হচ্ছে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখানে এই যে ইন্টারফেস সম্পর্কে আপনার একটি ধারণা থাকতে হবে যে কোনটাকে কি বলে। তো এই বিষয়টা আমি এখন আপনাদেরকে বলে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বার মানে হচ্ছে এই ডকুমেন্টটা যে নাম দিয়ে সেভ থাকবে ওই নামটা এখানে শো করবে। তারপর এটা হচ্ছে ফাইল, এগুলো হচ্ছে মেনু বার বা মেনু ট্যাব, যে যেটাই বলে। এখানে ফাইল ট্যাব আছে বা ফাইল মেনু আছে, হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, ডিজাইন মেনু আছে বা ডিজাইন ট্যাব আছে। তো যে যেটা বলে অবহিত করে সেগুলোকে মেনু বলা যায়, মেনু ট্যাবও বলা যায়, যে যেটা বলে আর কি। প্রত্যেকটা দেখেন এখানে হচ্ছে ফাইল থেকে নিয়ে একদম হচ্ছে আপনার হেল্প পর্যন্ত এগুলো হচ্ছে বাই ডিফল্ট মেনু ট্যাব বা বাই ডিফল্ট মেনু থাকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 7 থেকে শুরু করে নিয়ে 2022 পর্যন্ত যতগুলো আপডেট সফটওয়্যার আছে সবগুলো ইন্টারফেস প্রায় মোটামুটি একই ধরনের। দেখেন হোম, আমি ফর এক্সাম্পল হিসেবে আমি হোম ট্যাবে আসলাম। হোম ট্যাবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এই অপশনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টুলবার। যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড টুলবার,
এটা হচ্ছে ফন্ট টুলবার, এটা হচ্ছে প্যারাগ্রাফ টুলবার। প্রত্যেকটা টুলবার আলাদা আলাদা টুলবার, আলাদা আলাদা টুলবারে আলাদা আলাদা কাজ আছে। তো এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব প্রত্যেক ক্লাসে। তো দেখেন, তো আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখেন আমরা ওপেন করলাম, ওপেন করার পর আমরা মেনুগুলো জানলাম। এগুলো হচ্ছে মেনু ট্যাব, এগুলো হচ্ছে এটা, এগুলো হচ্ছে টুলবার। প্রত্যেকটা মেনুতে কিন্তু টুলবার আছে। ইনসার্ট মেনুতে দেখেন পেজ, ট্যাবলস, তারপর হচ্ছে আপনার ইলিস্ট্রেশন, অ্যাড-অনস, এগুলো হচ্ছে আলাদা আলাদা টুলবার। প্রত্যেকটা মেনুর ভিতরেই কিন্তু টুলবার রয়েছে। তারপর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে রিস্টোর বা ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে মিনিমাইজ। তারপর এটা হচ্ছে রিবনগুলোকে হিডেন বা হাইড করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে এই মেনুটা দেখতে পাচ্ছেন, এই মেনু ট্যাবের অধীনে যতগুলো টুলবার আছে সবগুলো টুলবারকে বলা হয় রিবন। ধরেন এই যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলো সব মিলে সবগুলো হচ্ছে রিবন। তো সবগুলো টুলবার মিলে হচ্ছে রিবন। তো এই রিবনগুলো যদি আপনি হিডেন রাখতে চান, দেখেন এখানে একটি আইকন দেখা যাচ্ছে রিবন ডিসপ্লে অপশন। তো রিবন ডিসপ্লে অপশনে যখন ক্লিক করবেন, দেখেন অটো হাইড রিবন, অটো শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। তো আমি যদি এখানে অটো হাইড দিয়ে রাখি, দেখেন আমার সামনে থেকে কিন্তু সবগুলো অপশন চলে যাবে। তো আবার যখন আমরা এখানে এই তীর চিহ্নটাতে ক্লিক করব রিবন ডিসপ্লে অপশনে, তো ক্লিক করার পর দেখেন শো ট্যাব যখন ক্লিক করব, শুধুমাত্র ট্যাবগুলো, মেনু ট্যাবগুলো দেখা যাবে, রিবনগুলো বা টুলবারগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি চাচ্ছি কি রিবন এবং টুলবার সবগুলোকে শো করানোর জন্য, এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই অপশনটাতে আবার যেতে হবে রিবন ডিসপ্লে অপশনে। এখান থেকে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, এটাতে ক্লিক করে দিলে দেখেন আবার হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো কোনো কারণে যদি আপনাদের এই ধরনের সমস্যা ফেস করা লাগে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিবন ডিসপ্লে অপশন থেকে এটাকে সম্পূর্ণভাবে করতে পারবেন, সম্পূর্ণভাবে শো করাতে পারবেন বা হিডেনও করাতে পারবেন। তারপর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্টকাট বার বলে আর কি। তো এখানে আপনি বিভিন্ন ট্যাবের বা বিভিন্ন মেনুর, বিভিন্ন রিবনের বা বিভিন্ন টুলবারের অপশনগুলো এখানে শর্টকাট করে রাখতে পারবেন। তো এগুলো আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে বা ফিউচার টিউটোরিয়ালে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো জাস্ট তারপর হচ্ছে দেখেন নিচে এটা হচ্ছে আমাদের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ওয়ার্কিং এরিয়া বা আমাদের পেজ। এবং উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার। তারপর আমি একটু জুম বাড়াই নিই, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে রোলার। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে নামাচ্ছি বা নিচে উঠাচ্ছি, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল স্ক্রলিং বার, মানে এটা ধরে আপনি উপরে উঠাতে পারবেন বা নিচেও নামাতে পারবেন পেজ। তারপর এইটা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রলিং বার। তো এইটা দিয়ে, এটার কাজ হচ্ছে মূলত আমরা এই পাশ থেকে এই পাশে যেতে পারবো, এই পাশ থেকে এবং এই পাশে যেতে পারবো। তারপর নিচে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পেজ 1, ওয়ার্ড 0 ওয়ার্ডস। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। আমরা এখানে কয়টা পেজ নিচ্ছি, কয়টা পেজ নিয়ে কাজ করতেছি, কয়টা ওয়ার্ড লিখতেছি, সবগুলো আমাদের এখানে কাউন্ট করবে। তো আমি কয়েকটা পেজ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল এন্টার দিয়ে পেজ বাড়ানো যায়। দেখেন আমাদের এখানে কিন্তু এখন 8টা পেজ চলে আসছে। তো এখানে কিন্তু কোনো ওয়ার্ড নাই। দেখেন আমি পেজগুলো নিয়েছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন 8টা পেজ, আমি মাত্র পেজ নিয়েছি। যদি আমি এখানে দেখি, যেমন দেখেন ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লেখার পর দেখেন এখানে একটা ওয়ার্ড অ্যাড হইলো। তারপর যদি আমি আরেকটা লিখি, তো দেখেন আমার এখানে টোটাল 3টা ওয়ার্ড হয়ে গেল। তো এইটা হচ্ছে, এটার কাজে হচ্ছে এটা আপনার এখানে কয়টা পেজ দিচ্ছেন, কয়টা ওয়ার্ড লিখতেছেন, এটা কাউন্ট করা। তারপর আমরা যদি একটু ডান পাশে চলে আসি, এটা হচ্ছে জুম বার। তো আমরা আমাদের পেজের জুম, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া যদি আমরা জুম বাড়াইতে চাই, তাহলে আমরা এখানে দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটন মানে হচ্ছে জুম ইন। দেখেন এখানে ক্লিক করলে জুম বাড়বে, এবং জুম আউটে যদি ক্লিক করি, এই মাইনাস বাটনে ক্লিক করলে জুম কমবে। তো আমরা এই যে এই স্লাইডারটা ধরে মাউস দিয়ে বাড়াতে বা কমাতে পারবো, এইভাবেও আমরা কিন্তু কাজটা করতে পারবো। তারপর হচ্ছে এই যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিডিং মুড, মানে হচ্ছে আপনার পেজটা আপনি কোন মুডে দেখতে যাচ্ছেন, মানে হচ্ছে আপনার ওয়ার্কিং এরিয়াটা আপনি কোন মুডে দেখতে যাচ্ছেন। এখানে রিডিং মুড আছে, প্রিন্ট লেআউট মুড আছে, ওয়েব লেআউট মুড আছে। আমি যদি এখানে ওয়েব লেআউট মুডে দেখতে চাই, আমি যদি ওয়েব লেআউটে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব লেআউট মুড। এখানে আপনি কয়টা পেজ দিচ্ছেন এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। এখানে শুধুমাত্র 3টা ওয়ার্ডস শো করতেছে। আর আপনি যদি এখানে রিড ভিউ মোডে যান, তাহলে এরকম আসবে আপনাদের সামনে। এক একটা ভিউর এক এক ধরনের দেখা যায় আর কি। আমরা যদি এখন এটাকে ক্লোজ করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমরা যেটা করব, কিবোর্ড থেকে একদম উপরে বাম পাশে ইএসসি বাটন যেটা আছে, আমরা ইএসসি বাটন প্রেস করলে আমাদের প্রিন্ট লেআউট মোডে চলে আসবে। তো আমাদের নর্মালি হচ্ছে আমাদের প্রিন্ট লেআউট মোডে থাকে। তো কোনো কারণে যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আমরা প্রিন্ট লেআউট মোডে ক্লিক করে আমাদের পেজটাকে ঠিক করতে পারবো। তো তারপর হচ্ছে দেখেন মোটামুটি আমাদের ইন্টারফেস বা আমাদের ওয়ার্ড প্রোগ্রাম কিভাবে ওপেন করবেন, এটা কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আমরা আমাদের একটা ডকুমেন্ট কিভাবে সেভ করব, সেভ করাটা আমি আজকে দেখাই দিব। তো নর্মালি যেটা করবেন, ফাইল মেনুতে চলে যাবেন। ফাইল মেনুতে যাওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে এই ক্ষেত্রে।
আপনি যদি চান এটাকে আরেকটা নাম দিয়ে সেভ করবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এস এ ক্লিক করবেন। সেভ এস এ ক্লিক করার পর ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম সেভ করা ডায়লগ বক্স আসবে। তো দেখেন এটা কিন্তু ক্লাস 1 নামে সেভ আছে। আপনি চাইলে এটাকে অন্য নামও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, ফর এক্সাম্পল যে কোনো নামে দিতে পারেন। তো আমি যদি এখান থেকে এখন ক্লাস 2 দিই, দেখেন ক্লাস 2 দিয়ে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। তো আমি এটাকে একটু ক্লোজ করে দিই। তো আমরা কিন্তু কি করেছিলাম, আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম এই ফোল্ডারটার মধ্যে কিন্তু সেভ হয়েছে। তো আমি এখানে রাইট ক্লিক করে ওপেন করতেছি। তো ওপেন করার পর দেখেন আমাদের সামনে কিন্তু দুইটা ডকুমেন্টই শো করতেছে, ক্লাস 1 এবং ক্লাস 2। তো এইভাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা আপনি প্রথম অবস্থাতে হচ্ছে এই কাজগুলো আপনাকে শিখতে হবে, যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা আপনি কিভাবে ওপেন করবেন, কিভাবে ক্লোজ করবেন, কিভাবে সেভ করবেন। তো এই কাজগুলো হচ্ছে আমাদের প্রথম ক্লাসে শেখার প্রয়োজন পড়ে আর কি, মানে হচ্ছে প্রথম ক্লাসে মূলত এই কাজগুলো শিখতে হয়। তো সবাইকে ধন্যবাদ, প্রথম ক্লাসটা ছিল এরকম। তো এরপরও যদি আপনাদের কারো কিছু জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি প্রতিদিন ইনশাল্লাহ একটা একটা করে আপনাদের ফিউচার ক্লাসগুলো দিয়ে যাব। তো এটা একদম আপডেট লেটেস্ট ভার্সনের কোর্স। তো আমি আশা করব আপনারা সাথে থাকবেন। তো এইভাবে প্রতিদিন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।